এই রমজান মাসেও ইসরায়েল, ফিলিস্তিন, ইরান তুমুল লড়াই চলছে। এখন বর্তমানের যে যুদ্ধ চলে, এই যুদ্ধ কার কারণে চলতে আছে? এই যুদ্ধটি হয়েছে ভয়াবহ একটি যুদ্ধ। এই যুদ্ধের কারণে ফিলিস্তিনের ভিতরে নিরীহ মানুষের জন্য খাবার দিতে পারছে না এবং ফিলিস্তিনের মানুষ অনাহারে তারা মারা যাচ্ছে। এবং যে রকমের হামলা কাণ্ড চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র, আমেরিকা সরাসরি ফিলিস্তিনের উপরে অ্যাটাক করেছে। পুরা ফিলিস্তিন না, তাদের ধারণা হয়েছে ইরান সহ পুরা মধ্যরাষ্ট্র তারা দখল করবে। সেই জমানায় এমন ঘটনাই ঘটবে যে মানুষরা সম্পদের এমন লোভী হবে, তারা লোভী করতে 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 ওই ফোরাত নদীর তীরে গিয়ে তারা ওইখানে যুদ্ধ শুরু করবে। কেননা এখন যে বর্তমানে যুদ্ধ লড়াই চলছে, ফিলিস্তিন, ইরান, যুক্তরাষ্ট্র তারা মিলে যে রকমের অহরহর নির্মমভাবে হামলা করেছে, এতে না জানি কখন সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই একটি ইসরায়েলের শাসক, ইহুদিবাদী শাসকের কারণে আজকে পুরা ফিলিস্তিনের ভিতরে অহরহর বোমা হামলা চলেছে। এমন বোমা হামলা করেছে এই ইহুদিবাদী শাসকরা মিলে, পৃথিবীর ভিতরে শুধু তারা তাণ্ডব চালাচ্ছে। আসলে কি সেই তৃতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা ইরান থেকেই কি শুরু হবে? প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এখন যে সমস্ত বাহিনী দেখেছি, তারা কিন্তু ফিলিস্তিনের, ইসরায়েলের হয়ে কিছু বাহিনী নেতানিয়াহুর সাথে লড়াই করছে। তলে তলে তারা এমন ষড়যন্ত্র করছে, পুরা ফিলিস্তিন তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কি করবে? তারা এখন আশ্রয় কেন্দ্রে তাদের একমাত্র আশ্রয় দেওয়ার জন্য ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে অহরহর ইসরায়েলের প্রধানমন্ত্রীরা হামলা করেছে। তারা এমন হামলা করেছে, এই হামলার কারণে ফিলিস্তিনের মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় একভাবে তারা বলছে যে এই যুদ্ধ বন্ধ করান, না হয় পুরা ফিলিস্তিন না, পুরা বিশ্বের ভিতরে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। তখন কিন্তু শুরু হয়ে যাবে মালহামা সেই কোবরা, তখন কিন্তু রক্তপাত আরো বেশি ঘটবে। এখন মানুষ মারা যাইতে আছে অহরহ, তখন কিন্তু এই যুদ্ধটা এমন ভাবে পরিচালনা করবে, এক অপরকে রাষ্ট্র পলকের ভিতরে ধ্বংস করবে। এমন এমন মিসাইল ছুটছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইহুদিরা শাসক মিলে তারা পুরা ফিলিস্তিন না, পুরা মুসলিম জাহানকে ধ্বংস করতে চায়। এই রকমেরই সোশ্যাল মিডিয়ার ভিতরে কিছু মানুষ এসে বলে যে যুদ্ধটা শুধু ফিলিস্তিন ইসরায়েল না, এই যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এবং অনেক রাষ্ট্র বিলীন হয়ে যাবে। যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ না, এই যুদ্ধ মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, এই যুদ্ধের কোনো প্রতিবাদ করছে না। একমাত্র ইরানই ফিলিস্তিনের পাশে আছে এবং ইরান ফিলিস্তিনের পাশে থাকবে। আসলে মুসলিম রাষ্ট্র, অনেক বড় বড় রাষ্ট্র আছে, তারা মিলেও এই ইসরায়েল ইহুদিবাদীকে ধ্বংস করছে কেন পারছে না? এই ইসরায়েলের কিছু বাহিনী সরাসরি তারা গুলি ছুটছে এবং তারা বোমা হামলা করে বড় বড় অট্টালিকা ধ্বংস করেছে। এমন ভাবে ধ্বংস করেছে মানুষ অক্সিজেনের কারণে ভিতরে বৈশা মারা গেছে। আর যারা যারা বেঁচে আছে তারা চিন্তা করে, হে আল্লাহ, আমাদেরকে তুমি রক্ষা করো। আসলে যে রকমের যুদ্ধটা ঘটছে, এ কিন্তু যুদ্ধ নতুন ভাবে রূপ নিয়েছে। এই যুদ্ধটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ার পরে যুদ্ধটা কিন্তু ঘটছে। পুরো বিশ্বের মুসলমান সবাই একতা হয়ে ইহুদিবাদীকে, বিশ্ববাসী সবাই মিলে তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করতে হবে, না হয় তারা যে রকমের তাণ্ডব চালাচ্ছে, আগুনের হুলকি শুধু অহরহ দেখা যায়।
এমন এমন দৃশ্য দেখার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইহুদিবাদীকে ধ্বংস করো, না হয় আমাদের শক্তি দান করো, আমরা এই সমস্ত ইহুদিবাদীকে পৃথিবী থেকে ধ্বংস করে দেব। এমন হামলা করেছে তারা। হাসপাতাল, তাদের যত আশ্রয় কেন্দ্র আছে তা পাশাইয়া কিন্তু বড় বড় ধরনের মিসাইল ছুটছে। এই মিসাইলের আঘাতে পুরা ফিলিস্তিনের বড় বড় অট্টালিকা, যত বিল্ডিং, মিল কারখানা আছে সব কিন্তু ইতিমধ্যে ইসরায়েলিরা ধ্বংস করেছে। ইতিমধ্যে ইসরায়েলের সাথে যোগ দিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। তাদের বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছে যে হুতিদের সাথে তোমরা লড়াই করবে এবং হুতিদেরকে তোমরা ধ্বংস করবে।